হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো হলো একটি এলইডি ক্যাসার লাইট কিভাবে তৈরি করে। এটা সার্কিট আমি দারাজ থেকে কিনা হয়েছে, তো আপনারাও দারাজ থেকে কিনে নিতে পারবেন। তো এটা হলো চায়না থেকে এসেছে, তাই আমার অনেকদিন সময় লাগলো। তো আমরা এটা আনবক্স করে আমরা এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করব। তো সর্বপ্রথম আমরা এটার পলিটা করার পরে আমরা এর ভিতরে কিছুই নাই। এটা হলো আমাদের সেই সার্কিট পিসিবি বোর্ড সহ। তো আমরা এটা বাইর করি। বার করার পরে আমরা একটা ডায়াগ্রাম দেখছি, এই ডায়াগ্রাম যে সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে। চায়না ভাষাতে আমরা বুঝবো না। পিসিবির গায়ে তো লেখা আছে রেজিস্টরের মান, আইসি মেসি যত কিছু আছে সব মান লেখা আছে। তো আমাদের এখানে রেজিস্টর দেখি কয়টা আছে, একটা দুইটা 6টা 8টা 10টা 12টা আছে। 12টার ভিতরে এখানে আছে হলো 6টা 10টা আর এই দুইটা 12টা। 12টা আছে আর লাইট আছে কয়টা, 10টা। আমার লাইট এলইডি লাইট আছে 10টা। আর একটা ভেরিয়েবল রেজিস্টার আছে একটা, আর দুইটা আইসি আছে। আইসি হলো NE555, আর একটি হলো CD4017BE, আর আইসি বেজ আছে, একটা কানেক্টর আছে, আর দুটো ক্যাপাসিটার আছে। এই হলো কম্পোনেন্ট, টোটাল কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট দিয়ে আমরা আজকে এই সার্কিটটা বিল্ড করব। বেশি দেরি না করে আমরা পিসিবিটি সেট করে ফেলি। সর্বপ্রথম আমরা ছোট ছোট যে কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্ট কটা আগে সেট করব, তারপরে হলো বড় বড় কম্পোনেন্ট সেট করব। কারণ বড় কম্পোনেন্ট সেট করলে ছোট কম্পোনেন্ট সেট করতে অনেক সমস্যা সম্মুখীন হওয়া লাগে। আমাদের এখানে দুটো রেজিস্টার আছে, একটা 10K আর একটা হলো 2.2K। এই জিনিসটা আমাদের বের করতে হবে 2.2K কোনটা আর 10K কোনটা। আমরা এটা মিটার দিয়েই বের করে দেখি। আমরা হলাম 20-এর ঘরে রাখবো, রাখার পরে আমরা একটা ধরি, এটা 9K দেখাচ্ছে আর একটা 2.1 দেখাচ্ছে, তার মানে এটা 2.2K। তো আমরা 2.2K রেজিস্টার দিয়ে ইনশাল্লাহ শুরু করি বিসমিল্লাহ করে। এটা হলো 2.2K। আর এই রেজিস্টার কটা সব একই মানের রেজিস্টার। এটা হলো এলইডি লাইটের জন্য। সব রেজিস্টার করে আগে আমরা ফিট করে নিচ্ছি, তারপর আমরা ঝালাই করব। বারোটা রেজিস্টারই সেট করা হয়ে গেছে সুন্দরভাবে। আমরা সব সাইড করে রাখি। আমার রেজিস্টার সব সেট হয়ে গেছে। এবারে আমরা এলইডি লাইট না, আমরা এবারে আর একটা আছে হলো ভেরিয়েবল রেজিস্টার আছে। আমরা ভেরিয়েবল রেজিস্টারটা সেট করতে পারি। ভেরিয়েবল সেট করার জন্য একদম সিম্পল, সব সুন্দরভাবে দেয়াই আছে কোথায় কোনটা সেট করতে হবে, আমরা সেই অনুযায়ী সেট করতে পারবো খুব সুন্দরভাবে। রেডি হলো।
আইডিয়া হলো এটা এভাবে করে ভেরিয়েবল রেজিস্টার দাও সেট করে দিলাম। এবার বাদ আছে কি, এবার বাদ আছে হলো এলইডি লাইট আর আইসি। তো আমরা এলইডি লাইটে সর্বপ্রথম একটা জিনিস দেখবো, একটা কমন করা আছে একটা লাইন। এই কমন করা লাইনটা কি, এই জিনিসটা হলো আমরা চেক করে নিতে হবে। দেখেন এই পাশে প্রতীকের পারে দেওয়া আছে, এটা পজিটিভ দিক হবে, বড় টার্মিনালটা এইভাবে করে ঢুকে যাবে, বড় টার্মিনালটা এই মানে পজিটিভ ওই পাশে হবে, আর এই পাশে হলো নেগেটিভ হবে। মোটামুটি আমার সার্কিট গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা সুন্দরভাবে থিনার দিয়ে ক্লিন করে নেব। এই হলো থিনার, থিনারে আমরা দাগ ব্রাশ করা ব্রাশ দিয়ে আমরা ডলে যা নোংরা আছে এটা আমাদের হয়ে গেছে। এবার আমার আইসি যে লাগানোর জন্য যে পিনটার কাটা দিক আছে, এভাবে সুন্দরভাবে বেজে বসায় দেবো। এবার NE555 আইসিটাও সেম ভাবে কাটার এই পাশের দিকে বসায় দেবো। বসানোর পরে আমাদের কাজ হলো এটি টেস্টিং এর পালা। টেস্টিং করার জন্য আমাদেরকে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা একটি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখান থেকে ই করব। তো আমরা সর্বপ্রথম দেখব এই পাশে হলো পজিটিভ, এই পাশেটা নেগেটিভ। তো আমরা এটা পজিটিভটা ধরে নেগেটিভটা খুলে আমরা এটা নেগেটিভ লাইনটা দিই, দেওয়ার পরে আমরা পজিটিভ লাইনটা দেব। পজিটিভ লাইন দেওয়ার পরে দেখেন আমাদের এটা সুন্দরভাবে কাজ করা শুরু করে দিয়েছে। তো আমার এটা হলো গেন কমানো বাড়ানোর জন্য আমরা এই আইসিটি ভেরিয়েবল রেজিস্টারটি ঘোরাবো। ঘোরালে এটার স্পিরিট দেখুন বাড়ছে। আবার আস্তে আস্তে যদি ঘোরাই তাহলে এটার স্পিরিট আস্তে 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 কমছে। দেখেন আরো যদি বাড়ায় আরো আস্তে ঘুরবে, কত স্লো ভাবে চলছে। তো আপনারা বুঝতে পারছেন এলইডি কেসার কিভাবে তৈরি করে। একটা পিসিবি বোর্ড অর্ডার দিয়ে আমরা এইভাবে এলইডি কেসার তৈরি করতে পারি। আপনারা এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর না হলে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবেন না। সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।